আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে একটু ভিন্ন ধরনের শুটকি ভুনা। আর এই শুটকি ভুনা যে কাউকে খাওয়ালে আপনার প্রশংসা একদম পঞ্চমুখ হবে। চলুন মূল রান্নায় চলে যাই। এখানে আমি নিয়ে নিলাম 100 গ্রাম শুটকি। এটা হচ্ছে লইট্টা শুটকি। ছোটো শুটকি দিয়েও করা যায়, সমস্যা নেই। এটাকে আমি গরম পানিতে ধোবো। গরম পানি দিয়ে দিলাম আমি। এখন এটাকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যেন যত ময়লা আছে ময়লাগুলো উঠে যায়। বারবার করে ধুয়ে নিতে হবে, না হলে বালু টালু থাকতে পারে। তো এই ব্যাপারটা অবশ্যই সতর্ক থাকবেন। তো এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ পাতা 1 কাপ। কাঁঠালের বিচি নিয়েছি সিদ্ধ করে, কারণ শুটকির সাথে কাঁঠালের বিচিটা সিদ্ধ হবে না। এটা সিদ্ধ করে নিয়েছি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে। আর এখানে একটা রসুন চিকন করে কেটে নিয়েছি। আর আমার শুটকি ধোয়া হয়ে গেছে, একদম ক্লিন করে ধুয়ে নিয়েছি। চলুন রান্নায় চলে যাই। চুলাটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো তেল। তেল একটু বেশিই লাগে শুটকি ভুনাটা, আমরা সবাই জানি। আর 1 কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও কিন্তু একটু বেশি লাগে, পেঁয়াজ রসুন তেল এগুলো একটু বেশিই লাগে শুটকি ভুনায়। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি রসুনগুলো দিয়ে দেবো। কালার করব না। এরপরে দিলাম আমি স্বাদ মতো লবণ আর শুটকিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালো করে ভেজে নেব। এভাবে ভাজলে কি সুবিধাটা হবে, যেন আপনার শুটকিটা রান্না করার পরে গলে গলে যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে নেব। 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পানি, যেন মশলাটা না পুড়ে যায়। এরপরটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কাঁঠালের বিচি, চিকন করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ পাতা। এবার সেটা রান্না করে দেখবেন, খেয়ে বললামই তো আপনার প্রশংসা পঞ্চমুখ হবে যে কেউ। আর যারা শুটকি পাগল তারা তো আরও বেশি খুশি হবে। দিলাম 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এখন একটু পানি দিয়ে এটাকে আমি রান্না করে নেব, মানে কষিয়ে নেব আর কি। পানি বেশিটা প্রয়োজন হবে না, যেহেতু এগুলো আগে কষানো হয়ে গেছে, ফ্রাই করা হয়ে গেছে আর কাঁঠালের বিচি সিদ্ধ করা। তো 1 কাপের মতো পানি দিলাম। এখন ঢাকনা দিয়ে রান্না করব। ঝোলটা একদম শুকিয়ে ফেলবো। তেলটা যখন বেশি উঠবে তখনই বুঝতে যে আমার রান্নাটা হয়ে গেছে। এরপর আমি চুলাটা বন্ধ করে দিলাম। চাইলে ধনিয়া পাতা দেওয়া যেতে পারে, কিন্তু প্রয়োজন না হলে শুটকি ঘ্রাণটা থাকার জন্য না দিলেও চলবে। তো আমি এখানে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন। একদম সিম্পলভাবে চেষ্টা করছি দেখানোর জন্য। আসসালামু আলাইকুম।